বঙ্কিমচন্দ্র নিজেকে একজন স্টাইলিস্ট কবি হিসেবে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি দেশের নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন, আর তা সম্ভব হয়েছে কর্মপন্থার মাধ্যমে। তিনি একদিকে প্রশাসক ছিলেন, আবার অন্যদিকে লেখনীর মাধ্যমে বিভিন্ন সময় নিজের পরিচিতি ঘটিয়েছেন। এই যে প্রতিভা, তা দেখা গেছে স্বাধীনতা আন্দোলনের সময়। নিজের কেরিয়ারের কথা না ভেবে আগে ভেবেছেন দেশের কথা। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত মৃত্যুবরণ করাটা কাঙ্ক্ষিত নয়। মনের মধ্যে একটাই কাজ করত, দেশকে স্বাধীনতা এনে দেওয়া। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বললেন রাজ্যের পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী বিগত দিনের মতো এবারও রাজ্যে সরকারি বেসরকারি উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে রাজ্যভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি হয় বুধবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও ছিলেন দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, দপ্তরের সাংস্কৃতিক সমন্বয় কমিটির পক্ষে সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের জীবনে বিভিন্ন দিক নিয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিপাশা চক্রবর্তীর বক্তব্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে দেয়। পরে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি মন্ত্রী সুশান্ত চৌধুরী বঙ্কিমচন্দ্রের জীবনে বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের সময় দেখা গিয়েছিল নরমপন্থী ও চরমপন্থী গ্রুপ। এক্ষেত্রে কেউ কেউ বলতেন বঙ্কিমচন্দ্র চরমপন্থী, আবার কেউ কেউ তাকে চরমপন্থী বলতে রাজি নন। কিন্তু দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্রের সাহিত্য, গ্রন্থ, কবিতা, সাংবাদিকতা প্রতিটি ক্ষেত্রে উচ্চারিত হয়েছে ভারত মাতার জয়গান। ভগবানকে বিশ্বাস করা থেকে বেশি বিশ্বাস করতেন ভারত মাতাকে। আজকের দিনে আমরাও বলি ভারত মাতা কি জয়, যা শুরু হয়েছিল স্বাধীনতার আন্দোলন থেকে। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এই ধরনের ব্যক্তিদের প্রতিটি অংশের মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিনিয়ত নানা কর্মসূচি সংগঠিত করে চলেছে। কারণ যে সমস্ত মনীষীরা দেশের জন্য ও দেশকে মুক্ত করার জন্য নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে যেন উত্তরসূরিরা কোন অবস্থাতে ভুলে না যান। কারণ আমাদের উদ্দেশ্য কি? পরবর্তী প্রজন্মকে এনলাইটেন করা। যখন ছাত্রের একজন প্রতিনিধি হিসেবে নির্দ্বিধায়, অনর্গলভাবে, সুন্দরভাবে সে বাংলা ভাষা নিয়ে সাহিত্য সম্রাটকে নিয়ে এখানে কথা বলে গেছে আমাদের বিপাশা চক্রবর্তী, তো স্বাভাবিকভাবে এটা বলার অপেক্ষা রাখে না যে এই ছাত্র থেকে বা ছাত্রী থেকে আমাদের আগামী প্রজন্ম, যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি, তারা আরো ইন্সপিরেশন লাভ করবে, তারা আরো উদ্বুদ্ধ হবে এবং আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেটা সেফ হ্যান্ডস এর মধ্যে থাকবে। এটা আজকের এই কর্মসূচির আমাদের বিশেষ প্রাপ্তি ভূমিকা। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতেন, কিন্তু উনি বিশেষ কাজে দিল্লিতে আছেন, তাই আমাকে বলা হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, যে বঙ্কিমচন্দ্রকে নিয়ে বলার যে জ্ঞানের পরিধি থাকা প্রয়োজন, এখানে বিভিন্ন রিসোর্স পার্সনরা বক্তব্য রেখেছেন, কিন্তু সেটাও এখনো অসম্পূর্ণ আমাদের মনে হয়। অনেক সময় প্রয়োজন। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।